আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় সনদের ব্যাপারে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে খসড়া নিয়ে আলোচনা করা হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে তাও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করব, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবো, যেটা আমরা বলেছি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। তার জন্য একাধিক ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন। বাজারে হঠাৎই বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। খুচরা পর্যায়ে 15 থেকে 20 টাকা বেড়ে 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ, আর প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা। বেশিরভাগ সবজির দামও চড়া। বাজার পরিস্থিতির খবর জানাতে যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, আপনি তো সকাল থেকে বাজারে ছিলেন, আজকের বাজার পরিস্থিতি ও জিনিসপত্রের দাম কেমন দেখছেন? শোভন, একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গতকাল একটি তথ্য দিয়েছে। সেটি হলো যে জুনের তুলনায় জুলাই মাসে কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে 0.7% বেড়ে এখন বর্তমানে মূল্যস্ফীতি দাঁড়াচ্ছে কিন্তু 8.55%। বাজারেও কিন্তু আমরা সেই বাস্তবতা দেখতে পাচ্ছি। বাজারে কিন্তু প্রায় প্রতিদিনই কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। গত সপ্তাহের তুলনায় আমরা যদি বলি যে পেঁয়াজের দামটা কিন্তু বেশ খানিকটা বেড়েছে। পেঁয়াজ কিন্তু গত কিছুদিন আগেও বিক্রি হতো, বিশেষ করে হাইব্রিড পেঁয়াজ যেটি বিক্রি হতো 60 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। সেটি পাবনার পেঁয়াজও কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। পাবনার পেঁয়াজ আজকে কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকায়। আদার দাম কিন্তু অনেকখানি বেড়েছে। গত কিছুদিন আগেও যে আদা বিক্রি হতো 150 টাকায়, সেই আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 250 টাকায়। ওর দাম কিন্তু বাড়ছে, কিছুদিন পর পর কিন্তু দাম ওঠানামা করছে মুরগির। গত সপ্তাহে এখানে টাউন হল বাজারে ব্যবসায়ী যেটি বলছে যে গত সপ্তাহে তারা ব্রয়লার মুরগি বিক্রি করেছেন 150 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। এবং সোনালিকা মুরগির দাম প্রায় 30 টাকার মতো বেড়েছে এই বাজারে। গত সপ্তাহে 300 টাকায় বিক্রি হলেও সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 330 টাকা কেজি দরে। এছাড়া সবজির দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখে বলা যেতে পারে। বিশেষ করে যদি মরিচের কথা বলা হয়, কাঁচামরিচ কিন্তু 80 থেকে 100 টাকায় বিক্রি হতো। গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি 80 থেকে 100 টাকায় বিক্রি হয়েছে, সেটির দাম হঠাৎ করে 300 টাকা উঠে গিয়েছিল। দাম কমে 200 টাকায় নেমে আজকে আবার 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 240 টাকা কিন্তু আজকে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির দামও কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি, 5 থেকে 10 টাকা পর্যন্ত অন্যান্য সবজি বিক্রি হচ্ছে। 50 টাকার নিচে আসলে খুব বেশি সবজি পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। যদি ডিমের কথা বলি, ডিম কিন্তু আগে বাড়তি দাম ছিল, সেই দামে বিক্রি হচ্ছে। এই সপ্তাহে আমরা যে দেখতে পাচ্ছি যে লাল ডিম, প্রতি ডজন লাল ডিম কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 135 টাকায় এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 125 টাকায়। এবং যদি আমি মাছের কথা বলি, মাছের দাম কিছু দেশি মাছের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে, 50 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন দোকানিরা। বিশেষ করে যদি আমি ইলিশের দামের কথা বলি, ইলিশ কিন্তু প্রায় 2500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই মাছ কিন্তু আমাদের নিম্ন এবং মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরেই বলা যেতে পারে। এদিকে চালের দাম কিন্তু বাড়তি দামে কিন্তু চাল বিক্রি হচ্ছে। প্রতি কেজি মিনিকেট আজকের বাজারে বিক্রি হতে আমরা দেখতে পাচ্ছি যে 80 থেকে 85 টাকায় মিনিকেট বিক্রি হচ্ছে এবং নাজির চাল 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে হলো 56 থেকে 65 টাকায় এবং মোটা চাল যেটি সেটি 52 থেকে 55 টাকার মধ্যে আমরা বিক্রি হতে দেখতে পাচ্ছি। তো শোভন, এই ছিল আমার কাছে চলতি সপ্তাহের বাজার দরে হালচাল। দর্শক, আমরা জানছিলাম বাজার পরিস্থিতির খবর। যানজটে নাকাল শিল্পনগরী নারায়ণগঞ্জবাসী। প্রতিদিন তীব্র যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, প্রভাব পড়ছে অর্থনীতিতে। ব্যাপক হারে বেড়েছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার চলাচল। ফুটপাত দখল, অবৈধ পার্কিং, সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুড়ি আর ধীর গতিতে কাজ যানজটের মাত্রা আরও বাড়াচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ।
এই চিত্র নারায়ণগঞ্জের। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘন্টা। সবকিছু যেন থমকে গেছে এই যানজটের কারণে। দিন দিন বাড়ছে মোটরযানের সংখ্যা, সেই সাথে যুক্ত হচ্ছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। অলিগলি সবখানে অটোরিকশার আধিপত্য যানজটের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। এছাড়া ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে দোকানপাট, অবৈধ পার্কিং। সিটি কর্পোরেশনের রাস্তা খোরাখুরি যেন মরার উপর খাড়ার ঘা। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চান নারায়ণগঞ্জবাসী। জীবনযাপনের যে ন্যূনতম সুযোগ সুবিধা থাকা দরকার, সেইটা পুরোটাই নষ্ট হচ্ছে এই শুধুমাত্র যানজটের কারণে। চাষারা থেকে যদি কেউ ওখানে যায়, সময় এখানে নিতে তার আধা ঘন্টার মধ্যে হয়তো কাজটা সেরে আসার কথা, সেখানে এসে যাওয়া আসে 3 ঘন্টা তার চলে যাচ্ছে। পুলিশ প্রশাসনের অধীনে ট্রাফিক ব্যবস্থা এবং সিটি কর্পোরেশনের অধীনে হচ্ছে রাস্তাঘাট, তো এই দুইটা প্রশাসনই পুরোপুরি ব্যর্থ। প্রতিনিয়ত যেটা করছি যে আমাদের অতিরিক্ত ফোর্স দেওয়া আছে এবং আমরা চেষ্টা করছি যে যাতে এবং লাইনও কিছু ঠিক করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংকট সমাধানে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। যে বাচ্চারা স্কুলে ঠিকমতো যেতে পারছে না এবং ব্যবসায়িকরা ঠিকমতো তাদের কর্ম জায়গায় যেতে পারছে না, যেটা 10 মিনিটের রাস্তা থাকে সেটা আপনার ঘন্টাখানেকেও পার হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে স্পেশালি 3টা পয়েন্ট যদি আপনি একটু বিশ্লেষণ করে ক্লিয়ার করে রাখেন, তবে নারায়ণগঞ্জ শহর আমার কাছে মনে হয় যানজটটা থাকে না। সেটা হচ্ছে 2 নম্বর গেট, আরেকটা হচ্ছে চাষারা, আরেকটা হচ্ছে একেবারে অনেক বিজনেসের একটা হাব যেখানে নাকি আমাদের বিসিক থেকে শুরু করে এটা আছে, সেটা হচ্ছে পঞ্চবটির মোড়টা। অটো আমাদের একটি অন্যতম প্রধান সমস্যা এই যানজটের জন্য। এই অটোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আসলে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। যানজট থেকে নারায়ণগঞ্জবাসীকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতি চর্চা এবং বিকাশের লক্ষ্যে জামালপুরে আয়োজন করা হয় হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষে জামালপুর সদর উপজেলার কটারবাড়ি এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। জামালপুর সদর উপজেলার কটারবাড়ি এলাকার দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় যেন উৎসবের আমেজ। ময়মনসিংহ বিভাগের অর্ধশত স্কলার জামালপুর ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার নানা প্রান্তের মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয় এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটি। এখানে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের স্কলারদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী একাডেমিক বিষয় ছাড়াও ইসলামী সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায়ে অন্তত 60টি মাদ্রাসার প্রায় 1000 শিক্ষার্থী 10টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। হিফজের মান এবং তার তিলাওয়াতের মান, এই দুইটা জিনিস বিশেষভাবে আমরা লক্ষ্য করছি। এখানে আমি পুরস্কার জন্য আসি না, এখানে আমার নিজের যোগ্যতা, আমি যে জ্ঞান অর্জন করছি এটাকে যাচাই করার জন্য এখানে এসেছি। এটি একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এটা ইসলামের ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশটা অনেকই সুন্দর। আমরা চাই যে আরো পরবর্তীতে এর সাথে আরো সুন্দর সুন্দর হোক, এরকম করে আরো প্রতিযোগিতা হোক। দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও সৌদি আরবে অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ছাত্র সংসদের সভাপতি ডক্টর শেখ সাদি বিন আব্দুর রশিদ আল মাদানী জানান, কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর সমাজ ও জীবন গঠন এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনায় আগ্রহ তৈরিতে এই আয়োজন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ইসলামী সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা অনেক মানুষ এই ব্যাপারে জানে না যে ইসলামী অনুষ্ঠানগুলি অনেক সুন্দর এবং সমাজকে অনেক কিছু উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা এটাই করতে চাচ্ছি যে ইসলামের একটি ব্যাপক প্রচার যেন এর মাধ্যমে হয়ে যায়, কোরআন এবং সুন্নাহর সম্মান যেন সবার কাছে পৌঁছে যায়। প্রতিযোগিতা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রফেসর ডক্টর হুসাইন বিন নাফা আল জাবিরি।
على هذه المدرسة وأن يجعلها في موازين حسناتهم جميعا. NTV নিউজ ডেস্ক। এখন পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ নেই, তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অভিযোগ করেন নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে কথা বলছে, অথচ নিবন্ধিত দল জাতীয় পার্টির প্রতি বৈরী আচরণ করছে। জাতীয় পার্টি থেকে যাদের বহিষ্কার করা হয়েছিল, আদালতের রায় অনুযায়ী তারা এখনও বহিষ্কৃত আছেন এবং তাদের দলের কাউন্সিল ডাকা ও কার্যক্রম পরিচালনা বেআইনি বলেও জানান ব্যারিস্টার শামীম। কেউ কেউ আদালতের রায়ের অপব্যাখ্যা দিয়ে দলের বিভিন্ন পদের নেতা দাবি করে যে প্রচারণা চালাচ্ছেন তার কোনো ভিত্তি নেই বলেও জানান জাতীয় পার্টির মহাসচিব। এ ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।